আসসালামু আলাইকুম। আজকে 5ই আগস্ট, জুলাই গণ অভ্যুত্থান দিবস। সত্যি একটি আনন্দময় দিন। এই গণ অভ্যুত্থান এই 5ই আগস্ট এমনি আসেনি। এটি আমাদের সংগ্রামের প্রতীক, অনুপ্রেরণার প্রতীক, অধিকার আদায়ের এক অনন্য অধ্যায়। জুলাই গণ অভ্যুত্থান 2024 স্বৈরাচার সরকারের দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, খুন, গুম, অন্যায়, অত্যাচার, লাঞ্ছনা, বঞ্চনার বিস্ফোরণ। বছরের পর বছর বিগত স্বৈরাচার সরকার বাংলাদেশের জনগণের ওপর স্টিম রোলার চালিয়েছে, হরণ করেছে বাক স্বাধীনতা, কেড়ে নিয়েছে ভোটের অধিকার। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শান্তিপূর্ণ আন্দোলনে নির্মম নির্বিচারে গুলি চালিয়েছে বিগত সরকারের পেটুয়া বাহিনী ও হেলমেট বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ। তরুণদের রক্তে রাজপথ লাল হয়েছে। ঢাকার রাজপথ থেকে নওগাঁর মাটি পর্যন্ত রক্তে রঙিন হয়েছে। আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধ, রাব্বি, ফয়সাল, মেহেদী সহ অনেকেই তাদের তাজা রক্ত বিলিয়ে দিয়ে জীবন পর্যন্ত উৎসর্গ করেছে, কিন্তু তাদের রক্ত বৃথা যায়নি। একের পর এক যখন গণহত্যা করছিল, তখন জনগণের মধ্যে এই গণহত্যা জনশক্তিতে রূপান্তরিত হয়েছিল। বাংলাদেশের সর্বধরনের মানুষ, ধর্ম, বর্ণ, পেশা নির্বিশেষে বিভাজন ভুলে গিয়ে কৃষক, শ্রমিক, শিক্ষক, রিকশাওয়ালা, ছাত্র জনতা সকলেই আন্দোলনের অংশ হয়ে ওঠে, যার ফলে আমরা আজকের এই 5ই আগস্ট পেয়েছি, এই গণ অভ্যুত্থান পেয়েছি। এই গণ অভ্যুত্থানের পিছনে আমাদের দীর্ঘদিনের ত্যাগ রয়েছে। প্রায় 17টি বছরের ত্যাগ তিতিক্ষা শেষে আমরা এই গণ অভ্যুত্থান পেয়েছি। কিন্তু একটি কথা মনে করে দিতে চাই, কোনো কারণে যদি আন্দোলন ব্যর্থ হতো, আমরা যারা রাজবন্দী ছিলাম, জামিন তো দূরের কথা, জেলের মধ্যে পচে মরতাম, এবং যারা বাহিরে ছিল তাদের পিঠের চামড়া থাকতো না, এলাকাতে থাকতে পারতেন না। অথচ দেখা যায় অনেকেই আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছে। 2024-এর রাজপথ এতটা মসৃণ ছিল না, ছিল ভয়ঙ্কর ও বিপজ্জনক। তবুও জীবনের পরোয়া না করে দলের একনিষ্ঠ কর্মী, সক্রিয় কর্মীরা রাজপথে থেকেছে। 2025-এর রাজপথ সহজ। অনেকেরই এই 5 তারিখ টু 5 তারিখ 1 বছর হচ্ছে বিএনপিতে যোগদান করা। এই যাদের 1 বছর হয়েছে বিএনপিতে যোগদান করা, তাদের মাথায় নিয়ে আমরা নাচতেছি। আমরা ভুলে গেছি বিগত দিনের সক্রিয় কর্মীদের। বাংলাদেশ জাতীয়বাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার বলছে, বিগত দিনের আন্দোলন সংগ্রামে মিছিলের সর্বশেষ থাকা ছেলেটিও যাতে রাজনৈতিক পরিচয় পায়। অথচ আজকে সুদিনে আমরা বিগত দিনের সক্রিয় কর্মীদের খোঁজ খবর পর্যন্ত নিচ্ছি না। অতএব আপনারা সতর্ক থাকেন, হাইকমান্ড ফলো করেন, সক্রিয় কর্মীদের মূল্যায়ন করেন। সক্রিয় কর্মীদের মূল্যায়ন না করলে তরুণরা রাজনীতিতে আসবে না। জনাব তারেক রহমান বারবার তরুণদের কথা বলতেছে। তরুণদের জায়গা দিতে হবে, মেধাবীদের জায়গা দিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আরও একটি কথা বারবার বলছে, বিএনপি হচ্ছে জনগণের আস্থার দল। অতএব জনগণের আস্থা অর্জন করে সামনে এগিয়ে যেতে হবে। পরিশেষে জুলাই গণ অভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। বাংলাদেশ জাতীয়বাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং জুলাই অভ্যুত্থানে সকল আহতদের সুস্থতা কামনা করছি। আপসের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি।